দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি ব্লকে জঙ্গল সংলগ্ন এলাকায় ফের বাঘের প্রবেশে চাঞ্চল্য ছড়িয়েছে। দীর্ঘ সময় ধরে বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘোরাঘুরি রয়্যাল বেঙ্গল টাইগারের। খবর পেয়ে কুলতলি থানা ও বন দফতরের কুইক রেসপন্স টিম এলাকায় পৌঁছে যায়। শুরু হয় চারপাশ ঘিরে ফেন্সিং নেট বসানোর কাজ। চলে গেছে আবার একটা বাঘ গতকাল ঢুকেছে, সেই বাঘটা মোটামুটি এখন 2:45 আবার খাতার মধ্যে বন্দি করা হয়েছে। আমাদের সমস্ত ছেলেরা ছিল দেউলবাড়ি থেকে, সেইভাবে সহায়তা করে বুলের বাঘটা ধরে এখন কানামাটিতে নিয়ে আসা হয়। মানে কতটুকু স্বস্তি এই যে বারবার বাঘ প্রচুর স্বস্তি আছে, মোটামুটি এখন আর আতঙ্ক থেকে অনেকটা মুক্ত আছে। এলাকায় পৌঁছায় বন দফতরের একাধিক পদস্থ আধিকারিক। বাঘটিকে কিভাবে তার আসল আবাসস্থলে নিরাপদে ফেরানো যায় সেই বিষয়ে যাবতীয় পদক্ষেপের প্রস্তুতি নিতে থাকে। অন্যদিকে বাঘ দেখার জন্য ভিড় জমায়। দেখলেন এখানে শেষ টাইমেই এসেছিলাম, তবে এসে দেখলাম যে এই এলাকার মানুষজন এবং এখানে বনকর্মীরা যেভাবে বাঘটাকে তুললো সেটাই শেষ পর্যন্ত দেখলাম, এবং সেই সঙ্গে বাঘের গর্জনও শুনলাম যে বাঘ মানুষের সামনে আসলে কেমন রেগে যায় সেটাও দেখলাম। এই যে বাঘের সামনে থেকে দেখা কতটা অনুভূতি তা তো ঠিক বলে বোঝানো যাবে না, তবে খুবই ভালো লাগছে। এগুলো এই প্রথমবারে কি এইরকম দেখলেন? হ্যাঁ, প্রথমবার। কি নাম? আমার নাম কাজী শামীম বিন রাজা। কোথা থেকে এসছেন? আমরা উত্তর বারাসাত, নর্থ 24 পরগনা। আচ্ছা, এই কি বাঘ দেখার উদ্দেশ্যে আসা? হ্যাঁ, এক প্রকার বাঘ দেখাই মেন উদ্দেশ্য। বন এলাকায় বাঘের লোকালয়ে ঢুকে পড়ার প্রবণতা বাড়ছে। ঘন ঘন লোকালয়ে প্রবেশের পেছনে পরিবেশগত কারণ থাকার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হোসেন, আমরা এসেছি হচ্ছে বারাসাত সাউথ কাজীপাড়া। খুব সুন্দর লাগলো, এরকম অভিজ্ঞতা কোনোদিনও হয়নি। মানে এরকম সামনে থেকে বাঘ দেখার যে একটা এত সুন্দর, সত্যি খুব ভালো লাগলো। কেবলমাত্র কি বাঘ দেখার জন্য এখানে এসছেন? হ্যাঁ, শুধুমাত্র বাঘ দেখার জন্যই আসলাম। আচ্ছা, কতদিন ধরে সুন্দরবন বিচরণ করছেন আপনারা? প্রায় আমরা 12 বছর ধরে এমনি ঘুরতে আসি প্রত্যেক বছর, কিন্তু কোনোদিন বাঘ দেখা হয়নি। কি নাম শুনলাম? আমার নাম হচ্ছে মেহবুব হোসেন। অবশেষে খাঁচাবন্দি রয়্যাল বেঙ্গল টাইগার। ঘটনার পরে দুটি খাঁচা বসানো হয় জঙ্গলে। টোপ হিসেবে রাখা হয় ছাগল। নজরদারি চলে রাতভর। অবশেষে রবিবার ভোররাতে একটি খাঁচায় ধরা পড়ে বাঘটি। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করেন বনকর্মীরা। বাঘটির শারীরিক পরীক্ষা করা হচ্ছে। যদি সবকিছু স্বাভাবিক থাকে তাহলে আজই তাকে জঙ্গলের গভীরে ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বন দফতরের আধিকারিকরা। তবে কেন হঠাৎ লোকালয়ে চলে এলো বাঘটি, তার পেছনে কোনো বিশেষ কারণ রয়েছে কিনা সেই দিকেও নজর দিচ্ছেন তদন্তকারীরা। এই বাঘের স্প্রেইং আজকে সকালবেলা থেকে যখন স্প্রেইং ডিটেক্টেড হয়েছে, তারপর থেকে আমরা আমাদের পুরো টিম, টাইগার টিম, লোকাল যারা আছেন সমস্ত স্টেক হোল্ডাররা আমাদের যথেষ্ট সাহায্য করেছেন, এবং আমরা জায়গাটাকে আইডেন্টিফাই করে মোটামুটি 1 কিলোমিটারের মতো জাল আমরা ওখানে ইনস্টল করতে হয়েছিল, এবং 2টো খাঁচা আমরা পেতেছিলাম। তার মধ্যে একটা খাঁচাতে রাত 3টে নাগাদ বাঘটি ট্র্যাক হয়েছে। এবারে সেই বাঘটিকে আমরা নিয়ে যাচ্ছি। এখন যিনি আমাদের ভিও আছেন উনি আগে চেক করবেন, চেক করে তারপরে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। পুরুষ না কি বুঝলেন? আসলে আমরা বাঘটা অ্যাজিটেটেড থাকে, তো ইনিশিয়ালি আমরা খাঁচায় তোলার পর ওটাকে যেহেতু মুড়ে রেখেছি, সুতরাং আমরা ভিও আসুক, উনি দেখে আর কি পরবর্তী যা আইডেন্টিফিকেশনগুলো করার। আচ্ছা, বাঘটা কি এই যে মানে সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্প ওই দিক থেকে কি চলে এসেছে, কি মনে হচ্ছে? এটা বলা খুব মুশকিল, মানে করে বলা যায় না কোথায় ছাড়া হবে সাহেব? এটা এখনো ডিসাইড করা হয়নি। আনুমানিক বয়স কত হতে পারে? এটা অ্যাডাল্ট, কিন্তু আনুমানিক বয়সটা ভিও চেক করার পরেই বলতে পারবে। স্যার, আরেকটা প্রশ্ন ছিল, এই গরমের সময় আমরা সব সময় দেখি যে ঠান্ডার সময় আসে, কিন্তু এই গরমের সময় চলে এলো। এর অনেক কারণ হতে পারে, এটা আনলাইকলি। মানে এতদিন অবধি আমাদের যে অভিজ্ঞতা তাতে খুব একটা গরমকালে বাঘ বেরোনোর ঘটনা খুবই রেয়ার, কিন্তু এই বছর ঘটছে। মানে তাহলে তার মতো করে আমাদের যা ব্যবস্থা নেওয়া নিতে হবে, কিন্তু কেন ঘটছে সেটা রেকর্ড সংখ্যক বাঘ কুলতলি থেকে আসছে, কি বলবেন? প্রতিনিয়ত বাঘ কুলতলিতে আসছে, এখানে বাঘের সংখ্যা বৃদ্ধির একটা কারণ হতে পারে। অ্যাকচুয়ালি যারা গ্রামবাসী তারা বলছে যে এই যে জঙ্গল দিয়ে যেগুলো ঘেরা হয়েছে, বাঘের যে ফেন্সিং করা হয়েছে সেগুলো খুবই খারাপ এবং সেই ছিঁড়েই আসছে। এগুলো টাইম টু টাইম আমাদের মেনটেন রিপেয়ার করা হয়। আর এখানে আমাদের ল্যান্ডস্কেপটা যেরকম, ওয়েদার কন্ডিশন যেরকম, সেটা আমাদের খুবই মানে ডিটোরিয়েট হয়ে যায় খুব তাড়াতাড়ি। তারপরে যেগুলো আমাদের মেনটেন করার আমরা রেগুলার মেনটেন করি। সাহেব, মইপিটে বাঘ ধরার সময় একটি দুর্ঘটনাও ঘটেছিল গতবার।
সেই দুর্ঘটনা যাতে এবারে না হয় তার জন্য আপনারা কি আলাদা কোনো প্রস্তুতি নিয়েছিলেন বা যাতে যারা স্টাফেরা কাজ করেন ওনারা যথেষ্ট অভিজ্ঞ এবং এই কাজটা করার সময় ট্র্যাকিং করার সময় ট্র্যাপ কেজ পাতার সময় ওনারা একসাথে দলবদ্ধভাবে কাজ করেন যাতে এই ধরনের ঘটনা না ঘটে। ওনারা যথেষ্ট সতর্ক আছেন এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেটা ওনারা থ্যাংক ইউ। এদিকে বাঘটি খাঁচাবন্দি হওয়াতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন দেউলবাড়ি এলাকার এলাকাবাসীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।